અને જે ટુરિસ્ટ પ્લેસ છે ત્યાં કોઈ આર્મી મેન नहीं, कोई पुलिस मैन नहीं, कि कोई फर्स्ट एड किट नहीं, कोई नहीं आया वहाँ पे 1.5 घंटा। वो जिंदा था तब तक कोई नहीं आया वहाँ पे। अगर कोई आर्मी होती तो এক হারহীন করা ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে আজ শোকস্তব্ধ সারা দেশ। এই নারকীয় ঘটনার নিন্দার কোনো ভাষা পাওয়া যাচ্ছে না। এমন ভয়ঙ্কর ঘটনার জন্য বিদেশি শত্রুর দিকেই আঙুল তুলেছে ভারত সরকার সহ শাসক দল বিজেপি এবং তার সহযোগী মূলধারার সংবাদ মাধ্যমগুলো। ওই বিদেশি শত্রুকে শায়েস্তা করার হুঙ্কার শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাষ্ট্রনায়কদের গলায়। কিন্তু জঙ্গি হামলায় স্বজন হারানো কয়েকজন এবার আঙুল তুললেন পেহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার দিকে। নিহতদের শেষকৃত্যে উপস্থিত কেন্দ্রের নেতামন্ত্রীদের সামনেই ক্ষোভে পেটে পড়লেন তারা। জঙ্গিয়ানায় মৃত গুজরাটের বাসিন্দা শৈলেশ হিম্মতভাই কালথিয়ারের শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. প্যাটেল, স্থানীয় সাংসদ মুকেশ দালাল এবং গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি। তাদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের স্ত্রী শীতল কালথিয়ার। শুনুন তিনি কি বলছেন। कोई सुविधा नहीं, कोई फैसिलिटी नहीं, कोई आर्मी नहीं, कोई पुलिस नहीं। જ્યારે મોટા મોટા નેતા આવે કોઈ વીઆઈપી માટે પાછળ પેટ નહીં કાઢે, ઉપર હેલિકોપ્ટર શેનાથી હાલે ટેક્સ પે કરે છે એના ઉપર જ વીઆઈપી માટે જે સર્વિસ સુશીલભાઈ એ આ લોકો માટે કેમ નથી? નીચે આર્મી કેમ્પમાં ચિલ્લાઈને કીધી કે ઉપર કેટલા લોકો કરે છે, તમે લોકો જલ્દી કંઈ કરો, અમે ઉપરથી પડતા આખરતા નીચે ઉતરતા હજી ઉપર કોઈ ફેસિલિટી ગઈ નથી। ઉપર આટલું બધું થઈ ગયું તો નીચે આર્મીને ખબર કેમ ન પડી કે ઉપર આ થઈ ગયું છે? આતંકવાદી અમારી સામે આવીને ગોળી મારી દે છે, હિન્દુ મુસલમાનને અલગ કરીને હિન્દુના બધા ભાઈઓને ગોળી મારી છે, તો આપણી આર્મી કરે છે શું? લાખોની સંખ્યામાં આર્મી હતી ત્યાં। અને જે ટુરિસ્ટ પ્લેસ છે ત્યાં કોઈ આર્મી મેન નહીં, કોઈ પોલીસ મેન નહીં, કે કોઈ ફર્સ્ટ એડ કિટ નહીં। મિની સ્વિટ્ઝરલેન્ડમાં એક ઓફિસર નહોતો, કોઈ જવાન નહોતું। જો ત્યાં કોઈ હોત ને તો આ નો થાત। કોઈ સિક્યુરિટી નહીં, આ બધું બની ગયું છે છતાં નીચે જે একই রকম অভিযোগ তুলল জঙ্গিয়ানায় মৃত হরিয়ানার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের বোন সৃষ্টি নারওয়াল। বিনয় নারওয়ালের শেষকৃত্যে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি। তার সামনে দুঃখ ও ক্ষোভে পেটে পড়েন সৃষ্টি। দেখুন তিনি কি বলছেন। कोई नहीं आया वहाँ पे 1.5 घंटा। वो जिंदा था तब तक कोई नहीं आया वहाँ पे। अगर कोई आर्मी होती तो मेरे को बच सकता था। कोई नहीं आया वहाँ पे, कोई नहीं आया। I want them dead। जिन्होंने मेरे भाई को मारा मुझे वो dead चाहिए। वो मरेगा जिसने मारा। কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার সরকারের পক্ষ থেকে পর্যটকদের আশ্বস্ত করা হয়েছিল। তারা দাবি করতেন জঙ্গি তো দূরের কথা, এখন একটা মাছিও বলার ক্ষমতা নেই কাশ্মীরে। তারপরও কি করে বেঘরে প্রাণ গেল ২৬ জন পর্যটকদের? কোথায় গেল ভারতের দক্ষ গোয়েন্দা দল ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা? সেই প্রশ্নের উত্তর সরকার কবে দেয় সেটাই এখন দেখার।